হ্যালো স্টুডেন্টস, আজকে আরেকটি ক্লাস যেখানে আমি অ্যাডজেক্টিভ ক্লজ আগের দিন আমি যেখানে শেষ করেছি ঠিক তারপর থেকেই অ্যাডজেক্টিভ ক্লজটা আজকে আমরা খুব সুন্দরভাবে বুঝবো। আর আগের দিনের ক্লাসগুলো যারা করোনি সবার আগে সেগুলো করে নাও, কারণ ওটা না বুঝতে পারলে এই জায়গাটা এসে কোনো লাভ নেই, ওগুলো আগে বুঝতে হবে। ফ্রেজ ক্লজের যে ক্লাসগুলো এর আগে করিয়েছি দেখে নাও, বিশেষ করে আগের ক্লাসটা যেটা আমি নাউন ক্লজটা বুঝিয়েছি ওটা ভালো করে বুঝে নাও, আগে দেখে নাও তারপর এখানে আসো। আর আগের দিন আমি নাউন ক্লজ যে বুঝেছি সেখানে একটা অংশ আমি একটুখানি মিস করেছি, যেটা আমার বলার দরকার ছিল, আমার মাথায় এসেছে, বলছি থাকো। নাউন ক্লজ চেনার ক্ষেত্রে একটা জিনিস তোমরা দেখবে, লিঙ্কার হিসেবে দ্যাট নামক এই লিঙ্কারটার ইউজ একটু বেশি হয়। বেশিরভাগ সেন্টেন্সে দেখা যায় নাউন ক্লজে এই দ্যাট নামক লিঙ্কারটা ব্যবহার করা হয়, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু নয়। কিছু ক্ষেত্র বা অনেক ক্ষেত্রে এরকমটাও হয় যে দ্যাট ছাড়া অন্যান্য লিঙ্কার গুলো বসে, বিভিন্ন WH ওয়ার্ডের যে লিঙ্কার গুলো হয় সেগুলোও কিন্তু বসে। যেমন এখানে হোয়াট আছে, দেখো হোয়াট দেখতে পেয়েছো, তো হোয়াট রয়েছে, তো এইরকম কিন্তু এই যে এখানে হোয়াট রয়েছে, তো WH ওয়ার্ড এরকম বিভিন্ন লিঙ্কার হিসেবে আসে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দ্যাট নামক এই লিঙ্কারটা আসে। আচ্ছা, তো নাউন ক্লজ এর আগের দিন হয়ে গেছে, আজকে আমরা খুব সুন্দরভাবে অ্যাডজেক্টিভ ক্লজটা একটু বুঝে নিই। পরপর ক্লাসগুলো করো, দেখো তুমি ইংলিশে চ্যাম্পিয়ন হয়ে যাবে। আচ্ছা, একটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভের ঠিক যেরকম কাজ, কি কাজ করে অ্যাডজেক্টিভের কাজটা কি? ইউ আর এ গুড স্টুডেন্ট, তুমি একজন ভালো ছাত্র বা ছাত্রী। তো এই যে গুড কথাটা কি অ্যাডজেক্টিভ, আমরা জানি, মানে ইউ হচ্ছে প্রোনাউন, প্রোনাউনের জন্য কিন্তু এই গুড কথাটা আসলো। তাহলে অ্যাডজেক্টিভ একটা সেন্টেন্সে কেন আসে? অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনের দোষ গুণ বোঝায়। কি বোঝায়? দোষ গুণ অবস্থা, মানে তার কন্ডিশনটা কি, মানে সে কেমন, তাই তো, তার সম্বন্ধে বিশেষিত করে। অ্যাডজেক্টিভ ক্লজও ঠিক তেমনই, একটা সেন্টেন্সে নাউন, প্রোনাউন অথবা যে সাবজেক্টিভ যে অংশটা থাকে তার সম্বন্ধে একটা দোষগুণ অবস্থা কিন্তু বোঝানো হয়, মানে তার একটা মানে বিশেষিত করে তাকে আর কি। ঠিক একই রকম, শুধুমাত্র ডিফারেন্স হচ্ছে অ্যাডজেক্টিভে সিঙ্গেল ওয়ার্ড থাকে আর অ্যাডজেক্টিভ ক্লজে সিঙ্গেলের বেশি, মানে দুটো কি তিনটে ওয়ার্ড বা তার বেশি ওয়ার্ড নিয়ে একদল শব্দগুচ্ছ বা এ গ্রুপ অফ ওয়ার্ড, বোঝা গেল, যেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে সেন্টেন্সে, এবং সেটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ ক্লজ। তো দেখি এখানে কোন একদল শব্দ যেটা নাউন বা প্রোনাউন সম্বন্ধে কিছু কথা বা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। আর এই নাউন প্রোনাউন কিন্তু প্রাণীবাচক অপ্রাণীবাচক, মানে প্রাণ মানে মানুষ হতে পারে অথবা বিভিন্ন জীবজন্তু যাদের প্রাণ আছে, তো প্রাণীবাচক হতে পারে, অপ্রাণীবাচক হতে পারে। তো সেক্ষেত্রে কোন লিঙ্কার গুলো ইউজ করবো সেগুলোও বলবো। দেখো আগে সবার আগে বুঝে নিই অ্যাডজেক্টিভ ক্লজ। আমরা একটা সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে থেকে অ্যাডজেক্টিভ ক্লজকে কি করে আলাদা করে চিনবো, তাই না? সেন্টেন্সে সবার আগে তো আমাদের জানতে হবে কি কি ক্লজ আছে, প্রিন্সিপাল আর সাবঅর্ডিনেট। তো সাবঅর্ডিনেট অংশের মধ্যেই তো অ্যাডজেক্টিভ ক্লজটা লুকিয়ে থাকবে, তো আমাকে চিনতে হবে কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ এবং কেন তাকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ বলছি। সেন্টেন্স দেখি, দেখো অ্যাডজেক্টিভ ক্লজ কোয়ালিফাইং দ্য সাবজেক্ট, সাবজেক্টকে কোয়ালিফাই করে। একটা সেন্টেন্সে সাবজেক্ট কোথায় থাকে? যে কাজ করছে, কর্তাকেই তো আমরা সাবজেক্ট বলি। তো সাবজেক্টকে কোয়ালিফাই করার জন্য কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ একটা সেন্টেন্সের মধ্যে আসে। যেমন দেখো দা বয়, বয় হচ্ছে কি, এখানে এই যে দা বয়টা কি, দা বয় হচ্ছে সাবজেক্ট আর বয় হচ্ছে নাউন, ঠিক আছে? তো তারপরে দেখো দা বয় হু কেম হেয়ার ইজ মাই ফ্রেন্ড, তাহলে দা বয় ইজ মাই ফ্রেন্ড, ছেলেটা হয় আমার বন্ধু, তাহলে ছেলেটা হয় আমার বন্ধু, এই কথাটা কি প্রিন্সিপাল ক্লজ, ছেলেটা আমার বন্ধু, কারোর উপর ডিপেন্ডেন্ট নয়। কিন্তু এই অংশটা হু কেম হেয়ার, যে এখানে এসেছিল, এটা কিন্তু নির্ভরশীল একটা কি বলে গ্রুপ অফ ওয়ার্ড, কারণ এ কিন্তু নির্ভর করে আছে প্রিন্সিপাল ক্লজের উপর। তাই এই অংশটাকে আমরা বলবো সাবঅর্ডিনেট ক্লজ, কারণ প্রিন্সিপাল ক্লজ ছাড়া এর অর্থ কিন্তু কোনো অর্থই নেই। কারণ এই অংশটা বললেই তুমি যাকেই বলবে সেই বলবে তারপরে মানে হু কেম হেয়ার, যে এখানে এসেছিল, যে এখানে এসেছিল মানে মানে আরো কিছু কিন্তু সে জানতে চাইবে। তো এই অংশটা কিন্তু প্রিন্সিপালের উপর ডিপেন্ডেন্ট, তাই এটাকে আমরা ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ বলবো। এবং এটা কি করে একটা অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভের মতো এখানে কাজ করছে। অ্যাডজেক্টিভের কি কাজ? নাউন, প্রোনাউন অথবা সাবজেক্ট সম্বন্ধে কিছু এক্সট্রা ইনফরমেশন দেবে। এখানে নাউন হচ্ছে দা বয়,
বয় সম্বন্ধে বলছে, বয় সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন দেওয়া হচ্ছে যে হু কেম হেয়ার, দ্য বয়, সেই ছেলেটি যে এখানে এসেছিল। যে এখানে এসেছিল এই কথাটা কার জন্য এসেছে? বয়ের জন্য। বয় নাউন, তাহলে বয়ের জন্য আসছে মানে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ নয় অ্যাডজেক্টিভ ক্লজ, যেহেতু গ্রুপ অফ ওয়ার্ড রয়েছে। আমি আমার 100% দিচ্ছি, ধীরে ধীরে বোঝাচ্ছি, বারবার বলছি, অনেকে হয়তো বিরক্ত হতে পারে যারা মোটামুটি জানো, একটু শোনো, কারণ আমাকে কিন্তু একদম এই জিনিসটা মাথায় রাখতে হয় যে আমার কাছে সমস্ত লেভেলের স্টুডেন্ট রয়েছে, যারা একদমই ক্লজ জানে না বা যারা কিছুটা জানে বা যারা অনেকটাই জানে। তো সমস্ত স্টুডেন্টের জন্যই কিন্তু আমি পড়াচ্ছি, আমি শুধু এই ভালোদের জন্য না যারা খুব জানে। আমি সবার কথা মাথায় রেখে কিন্তু বারবার বলছি কথাগুলো। তারপরে দেখো, তো এটা তো আমরা বুঝে গেলাম সাবজেক্ট সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন যে ক্লজটা দিচ্ছে সেটাকে আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ ক্লজ। আবার দেখো কোয়ালিফাইং দ্য অবজেক্ট অর দ্য কমপ্লিমেন্ট, তাহলে অবজেক্ট অথবা কমপ্লিমেন্টের জন্য কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ সেন্টেন্সের মধ্যে আসে। বুঝতে পারছো? অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট, একটা সেন্টেন্সে অবজেক্টও থাকে, আবার কখনো কখনো অবজেক্ট থাকে না, কমপ্লিমেন্টের পার্ট থাকে, মানে যে অংশের মধ্যে কোনো অবজেক্ট খুঁজে পাচ্ছি না সেরকম। তো তোমরা জানো একটা সেন্টেন্সের ভার্বের পরে অবজেক্ট কমপ্লিমেন্ট সবই থাকতে পারে। তো অবজেক্ট বা কমপ্লিমেন্টকে কোয়ালিফাই করছে যে অংশটা, যে 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 শব্দের দলটা, সেটাকে বলবো আমরা অ্যাডজেক্টিভ ক্লজ। এই সেন্টেন্সটা দেখো, দিস ইজ দ্য বয় হু সেভড মাই লাইফ, এটা হচ্ছে সেই ছেলেটা যে সেভ করেছিল আমার জীবন, যে আমার জীবন সেভ রক্ষা করেছিল। তাহলে দিস ইজ দ্য বয়, এটা হচ্ছে সেই ছেলেটা, ঠিক আছে। হু সেভড মাই লাইফ, এই যে হু সেভড মাই লাইফ, যে আমার জীবনটা বাঁচিয়েছিল, এই অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট অংশ এবং এর মধ্যে যে ক্লজটা রয়েছে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। কেন? কারণ এই যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এই অংশটা এই বয়ের জন্য এসেছে। হু সেভড মাই লাইফ, যে আমার জীবন বাঁচিয়েছিল। কে জীবন বাঁচিয়েছিল? বয় জীবন বাঁচিয়েছিল। বয় হচ্ছে নাউন, দা বয় সাবজেক্ট, তাহলে সাবজেক্ট বা নাউনের জন্য যে এক্সট্রা যে কথাটা আমরা দেখতে পাচ্ছি, যে শব্দ গুচ্ছটা দেখতে পাচ্ছি বা যে গ্রুপ অফ ওয়ার্ডটা দেখতে পাচ্ছি, সেটাকে বলবো আমরা অ্যাডজেক্টিভ ক্লজ। ক্লিয়ার? আচ্ছা, এবার আরো কিছু আমি এক্সাম্পল এনেছি যার মধ্যে দিয়ে তোমাদেরকে অ্যাডজেক্টিভ ক্লজটা আরেকটু ভালো মতো বোঝাতে চাইছি। কারণ একটা সেন্টেন্সে কিন্তু সাবজেক্ট কখনো প্রাণীবাচক হতে পারে, আবার কখনো অপ্রাণীবাচক, মানে প্রাণী নয় কোনো বস্তু হতে পারে। কিছু সেন্টেন্স আছে যেখানে বস্তুকেও কিন্তু সাবজেক্ট হিসেবে কিন্তু রাখা হয়। তো প্রাণীবাচকের ক্ষেত্রে আমরা সাবজেক্টে কোন লিঙ্কিং ওয়ার্ডটা, মানে লিঙ্ক করছে যে ওয়ার্ডগুলো, সেই কোন লিঙ্কারটাকে বসাবো, আর অপ্রাণীবাচকের ক্ষেত্রে কোন লিঙ্কারটাকে বোঝাবো, সেগুলো আমি এক্সাম্পলের মধ্যে দিয়ে বোঝাচ্ছি। আর লিঙ্কার কোনগুলো, কারণ লিঙ্কার থেকেই যে শব্দের দলটা তৈরি হচ্ছে, সেই দলটাকেই কিন্তু আমরা কোনো না কোনো ক্লজ বলছি। কারণ ক্লজ কিন্তু শুরু হচ্ছে সবসময় লিঙ্কার থেকে। দেখো যতগুলো ক্লজ আমি দেখালাম সেখানে কোনো না কোনো লিঙ্কার রয়েছে, শুরুতে দ্যাট রয়েছে, অথবা হোয়াট রয়েছে, হু রয়েছে, হুম রয়েছে, এগুলো সব লিঙ্কার হিসেবে কাজ করছে। যে লিঙ্কারটা এই সাবঅর্ডিনেট ক্লজটাকে প্রিন্সিপাল ক্লজের সাথে যুক্ত করে দিচ্ছে, মানে একটা সম্পর্ক বা সম্বন্ধ তৈরি করে দিচ্ছে। তো এবার লিঙ্কারগুলো একটু ভালো করে বুঝে নাও। দ্য বয়েজ হুম ইউ ইনভাইটেড হ্যাভ কাম, এই যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছ যে দ্য বয়েজ হ্যাভ কাম, ছেলেগুলো এসেছে, তাই তো? তাহলে প্রিন্সিপাল ক্লজ। কিন্তু এই যে হুম থেকে যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হয়ে গেল সাবঅর্ডিনেট ক্লজ, এবং এটাকে বলবো আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ ক্লজ। কি করে অ্যাডজেক্টিভ ক্লজ বলছি ভালো করে বোঝার চেষ্টা করো। এই হুম ইউ ইনভাইটেড, যাদেরকে তুমি ডেকেছিলে বা ইনভাইট করেছিলে, কাদেরকে? এই যে বয়েজ, বয়েজ নামক নাউনগুলোকে। তা নাউনের জন্য এই অংশটা আসছে, তাহলে এটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ। আচ্ছা, পরের সেন্টেন্সটা দেখি। অভিরাজ হুজ পারফরমেন্স ওয়াজ সো গুড, তাই তো? এই যে অংশটা কি? অভিরাজের পারফরমেন্সটা খুব ভালো, তাই তো? অভিরাজ ওয়াজ সো গুড, অভিরাজ খুব ভালো। অভিরাজের কি ভালো? অভিরাজের পারফরমেন্সটা খুব ভালো। তাহলে হুজ পারফরমেন্স, এটা হয়ে গেল একটা কি? অ্যাডজেক্টিভ ক্লজ। কারণ হুজ পারফরমেন্স কথাটা কার জন্য এসেছে? অভিরাজের জন্য এসেছে। বোঝা গেল? পরের সেন্টেন্সটা দেখি। দ্য ড্রেস দ্যাট ইউ বট ইয়েস্টারডে, দিয়ে আরো কিছু অংশ রয়েছে, আমাদের অত কিছু জানার দরকার নেই। আমরা দেখতে পাচ্ছি দ্য ড্রেস, ড্রেসের জন্য এই দ্যাট ইউ বট ইয়েস্টারডে, যেটা তুমি গতকাল কিনেছিলে।
তাহলে যেটা তুমি গতকাল কিনেছিলে, কোনটা তুমি গতকাল কিনেছিলে? এই ড্রেসটা। তাহলে ড্রেসের জন্য ড্রেস হচ্ছে নাউন, নাউনের জন্য এই অংশটা আসলো, তাই এটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ ক্লজ। আচ্ছা, পরের অংশটা দেখো, দ্য বুক দ্যাট ফেচড হিম, মানে এখানে দেখো দ্য বুক এটা নাউন, তার জন্য কিন্তু এই দ্যাট ফেচড হিম এই অংশটা আসলো, তাহলে নাউনের জন্য এই অংশটা আসলো, তাহলে এটাকে বলবো আমরা অ্যাডজেক্টিভ ক্লজ। দ্য কোট, দ্য কোট, দ্য কোট, কোট হচ্ছে নাউন তাই তো, আর দ্য কোট সাবজেক্টের মতো কাজ করছে। অফ হুইচ টু বাটনস ওয়ার মিসিং হ্যাজ বিন সেন্ট টু দ্য টেইলর, মানে সেই কোটটা যার দুটো বাটন মানে বোতাম ছিঁড়ে গেছে তাই না, তাকে সেটাকে টেইলারের কাছে পাঠানো হয়েছে। তাহলে দ্য কোট নাউন, নাউনের জন্য এই অংশটা আসলো দেখো, অফ হুইচ টু বাটনস ওয়ার মিসিং, তাহলে এই যে অংশটা এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এবং এটাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ এই অংশটা পুরোটাই কোটের জন্য আসলো। এবার একটা জিনিস ফলো করো যেটা আমার বোঝানোর বিষয়, দেখো অফ হুইচ এটা কিন্তু একটা পজিটিভ কেস, তোমরা পজিটিভ বিষয়টা জানো, এর আগের ক্লাসগুলো হয়তো করেছো, অনেকেই করেছো, যে একটা অধিকার বা সম্বন্ধ বোঝায়। তাহলে কোটের ওপর অধিকার, ঠিক আছে। দ্য কোট অফ হুইচ টু, মানে এই যে দুটো, এই যে দুটো বোতাম, বোতাম দুটো কার বোতাম? এই কোটের বোতাম, তাহলে কোটের সাথে বোতামের একটা সম্বন্ধ রয়েছে। অফ হুইচ এই কথাটা কিন্তু এই কোট নামক বস্তুবাচক নাউনের সাথে এই যে টু বাটনস মানে এই বোতাম দুটোর একটা সম্বন্ধকে প্রকাশ করছে, তো এটা কিন্তু একটা লিঙ্কার হিসেবে কাজ করছে। তো অফ হুইচ এই লিঙ্কারটা কিন্তু এই অ্যাডজেক্টিভ ক্লজে কিন্তু আসে। কখন আসে? যখন নাউনটা বস্তুবাচক হয়, প্রাণীবাচক নয়। তাহলে এই জায়গাটা ভালো করে বুঝে নিতে হবে, যদি বস্তুবাচক নাউন হয় সেক্ষেত্রে আমরা দ্যাট বসাবো, দ্যাট বসাবো, আর অফ হুইচ বসাবো, এই জায়গাটা ভালো করে বুঝে নাও। বস্তুবাচক নাউনের ক্ষেত্রে আমরা অফ হুইচ আর দ্যাট বসাতে পারি। তাহলে অফ হুইচ কোথায় বসাবো? যেখানে সম্বন্ধ প্রকাশ পাবে, একটা সম্বন্ধ বা অধিকার, যেটাকে আমরা পজিটিভ কেস বলি, সেক্ষেত্রে আমরা বস্তুবাচক প্রোনাউনের ক্ষেত্রে আমরা অফ হুইচ ব্যবহার করব। আর এই বস্তুবাচক নাউন যদি একটা সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে কাজ করে তাহলে আমরা লিঙ্কার হিসেবে দ্যাট বসাবো, আর বস্তুবাচক নাউন যদি একটা সেন্টেন্সে অবজেক্ট হিসেবে কাজ করে তবুও আমরা দ্যাট বসাবো। তাহলে বস্তুবাচকের ক্ষেত্রে সেটা যদি, মানে বস্তুবাচক নাউনের ক্ষেত্রে সেটা যদি সাবজেক্টের মতো কাজ করে তার লিঙ্কার হিসেবে আমরা দ্যাট বসাবো, যদি অবজেক্ট হিসেবে কাজ করে তখন আমরা লিঙ্কার হিসেবে কিন্তু দ্যাট বসাবো, আর যদি অধিকার প্রকাশ পায়, সম্বন্ধ প্রকাশ পায়, তাহলে কিন্তু অফ হুইচ বসাবো। এটা কিন্তু একদম বস্তুবাচক নাউনের ক্ষেত্রে বললাম। এবার প্রাণীবাচক বিষয়টা কি? প্রাণীবাচক মানে বিভিন্ন পার্সন হতে পারে তাই না, তো পার্সন বা প্রাণীবাচকের ক্ষেত্রে যে নাউনটাকে আমরা দেখতে পারবো সেই নাউনটা যদি একটা সেন্টেন্সে সাবজেক্টের মতো কাজ করে তাহলে কিন্তু আমরা হু আনবো, আর যদি অবজেক্টের মতো কাজ করে, মানে সেন্টেন্সে অবজেক্টের মতো যদি সেই নাউনটা কাজ করে তাহলে কিন্তু আমরা হুম আনবো। হুম অবজেক্ট মানে ভার্বের পরে অবজেক্টের মতো যদি কাজ করে, আর যদি অধিকার প্রকাশ পায় মানে সম্বন্ধ প্রকাশ পায়, এটা সম্বন্ধ, তখন কিন্তু আমরা হুজ আনবো। দেখো এই 6টা জিনিস কিন্তু খুব ভালো মতো বুঝতে হবে, এটা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ চিহ্নিতকরণের জন্য খুব সহজ হবে, এবং তোমাদের জয়নিং এর ক্ষেত্রেও কিন্তু খুব সহজ হবে এই জিনিসগুলো একটু বুঝে নিতে পারলে। তো এই ছিল অ্যাডজেক্টিভ ক্লজ। একটা সেন্টেন্সে আমরা এইভাবে খুব সহজে অ্যাডজেক্টিভ ক্লজকে শনাক্তকরণ করতে পারি। আচ্ছা, পরের আমি ক্লাসে মানে পরের অংশে আমি যেটা আনবো সেটা হচ্ছে তোমাদেরকে নাউন ক্লজ আর অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে একটা ডিফারেন্স বোঝাবো। মানে কিছু ক্ষেত্রে এমন হয়, মানে তুমি বুঝবা কি করে কোনটা নাউন ক্লজ কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ, কিছু ক্ষেত্রে এমন কিছু সেন্টেন্স আছে আমি তোমাদেরকে সেগুলো দেখাবো, ঠিক আছে। তো সেই অংশটা নিয়ে আমি একটা কম্পেয়ার করছি, তারপরে আমরা অ্যাডভার্ব ক্লজে চলে যাব। ঠিক আছে, সবাই ভালো থেকো এবং ক্লাসগুলো পরপর করো, মন দিয়ে করো, ফাটিয়ে করো। ভালো থেকো সবাই, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাসে।